হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন ঢুকতে চলেছি মেঘকে দেশ মানে মেঘালয়ে। তো সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা সুন্দর জায়গা হলো মেঘালয়া। আর মেঘালয়ের একটা সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভসে আমি এখন প্রবেশ করছি। গার্ডেন অফ কেভসে মোট 7টা ওয়াটারফল আছে, যেটাকে একসাথে বলা হয় 7 সিবলিং ওয়াটারফল। তো ফার্স্ট ওয়াটারফলের দিকে আমরা যাচ্ছি। এই ওয়াটারফলটার একটা নাম আছে, মানে প্রত্যেকটা ওয়াটারফলের একটা নির্দিষ্ট নাম আছে সেখানকার আঞ্চলিক ভাষা অনুযায়ী। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো নামটা একটু বেশ কঠিন উচ্চারণ করতে, জানি না এটা কোন উচ্চারণ হবে, ওদের ভাষায় অন্যরকম উচ্চারণ হতে পারে। ওয়াটারফলটা দেখো কত সুন্দর, গুহা থেকে মানে পাথর কেটে কেটে জলের বেগের মাধ্যমে পাথর ক্ষয়ে ক্ষয়ে এই ওয়াটারফলটা তৈরি হয়েছে। প্রত্যেকটা ঝর্ণার এখানে যে সাউন্ডগুলো আছে খুবই মেলোডিয়াস, অনেকক্ষণ শুনতে গেলে খুব সুন্দর, মনে একটা শান্তি দিবে। আর জায়গাটা দেখো কতটা সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে জায়গাটা। জায়গাটা মেনলি ব্যবহার করতো এখানকারই আদি সম্প্রদায়, যাদের বলা হয় খাসি পিপল বা খাসি ট্রাইব। তারা এই জায়গাটা ব্যবহার করত ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য। তারা এই জায়গাটা লুকানোর জায়গা হিসেবে ব্যবহার করত। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, চারিপাশ সবুজে ঘেরা, আর উঁচু উঁচু পাহাড় থেকে ঝর্ণা বইছে। এটা হচ্ছে আর একটা ওয়াটারফল, সব থেকে লংগেস্ট ওয়াটারফল এখানকার। প্রথমে এরকম সিঁড়ি দিয়ে ধাপ বেয়ে নিচের দিকে নামতে হয়। তো এটা অনেকটা উঁচু থেকে এই জলটা পড়ছে, এটারও সাউন্ড খুবই সুন্দর, অনেকক্ষণ ধরে শুনলে খুব মনে একটা শান্তি দিবে। জায়গাটা সম্পূর্ণ কমপ্লিট করতে 1 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছিল। আর এখানে সারাদিন ধরে যতক্ষণ এই জায়গাটায় ছিলাম ততক্ষণ বৃষ্টি হচ্ছিল। বাকি ওয়াটারফলগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে আপাতত লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।